গুড মর্নিং বন্ধুরা, পুনমের কিচেনেতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব আর তোমাদের সঙ্গে একটু গল্প করব। কেমন আছো তোমরা সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মাছের রেসিপি, তেল কই বানাবো। কই মাছটা আমি কীভাবে তেল কই বানাইতে চলো তাহলে আজকে দেখা যাক। আর তোমরা সবাই কেমন আছো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আজকে আমি বাজারে গেছিলাম, দেখলাম বেশ অনেক মাছ উঠেছে, তার মধ্যে কই মাছটাই চোখে পড়লো। সাইজটা একটু ছোট ছিল, কিন্তু নিয়ে নিলাম। যে অনেক দিন কই মাছ আমি রান্না করিনি, তো আজকে কই মাছটাই আমি রান্না করব। মাছের সাইজটা একটু ছোট ছিল, তাও নিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে বেছে কেটে ধুয়ে এখন আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো ম্যারিনেট করার জন্য। জ্যান্ত মাছের ঝোল তো বেশ ভালোই লাগবে। আর আজকে আমি বানালাম হাফ মাছ, আজকে আমি তেলকই বানাবো। আর অন্যদিন আবার এটা আমি আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে আবার একটা ঝোল বানিয়ে নেবো। এত মাছ তো একদিনে খাওয়া যাবে না। কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা আমি সর্ষে তেলে রান্না করব। যেহেতু তেলকই, তেলটা একটু বেশি লাগবে, সেই জন্য আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নেবো। তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিতে হবে, না হলে মাছগুলো লেগে যাবে। এক এক করে মাছগুলো আমি দিতে থাকি। আর তোমাদের সাথে একটু গল্প করি। যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, তাদের অনুরোধ রইল তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো, তাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। ইউটিউবে আমি দেখেছি অনেকে অনেক রকমভাবে তেলকই করে, আমি আমার মতো করে তেলকই করছি। কেউ যদি আমার রেসিপিটা দেখে ভালো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। খুব সোজাভাবে আমি তোমাদের আজকে দেখাবো। আর যারা নতুন রান্না শিখছো, তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে ট্রাই করতে পারো। ঘরোয়া জিনিস দিয়েই আমি আজকে তেলকইটা বানাবো। মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর কিছুটা মাছ বাকি, আমি সেগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেছে সম্পূর্ণ মাছ ভাজা। এবার আমি সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটা পেস্ট করে নেব, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ একটা পেস্ট করে নেব। যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, আমি পেস্টটা তখন তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি এটা আবার ভেজে নেব ভালো করে। সামান্য সামান্য জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যে ঘরোয়া মশলাগুলো থাকে, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো আমি এক এক করে এবার এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটা সামান্য কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা যখন ফুটে উঠবে, তখন আমি ঝোলটার মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এক এক করে আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি এটা আবার নেড়ে দেবো হালকা হাতে, যাতে মাছগুলো না ভেঙে যায়। ঝোলটা আমি বেশি দিলাম না, যেহেতু তেলকই হবে, কামাখা কামাখা ঝোলটা রাখবো। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। ঝোলটা আর একটু টেনে গেলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। মোটামুটি আমার ঝোল টেনে গেছে, ওপর দিয়ে তেল দেখা দিচ্ছে।
আমি এটাকে সার্ভ করে নেব। তেলকইটা সার্ভ করে নিলাম। রেডি হয়ে গেল আমার তেলকই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ।